নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটি মিষ্টির রেসিপি নিয়ে, পনিরের রসবড়া। বাড়িতে যদি পনির থাকে এবং আর কয়েকটি অল্প সাধারণ উপকরণ থাকলেই এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানালাম পনিরের রসবড়া। শুরুতে দুধ দিয়ে মালাই বানিয়ে নিতে হবে, তাই কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটার দুধ। ফুল ফ্যাট মিল্ক অথবা নর্মাল টোন্ড মিল্ক যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করা যাবে। এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি জাফরান স্ট্র্যান্ডস, আর দিলাম 1/4 কাপ চিনি ও 3 চা চামচ গুঁড়ো দুধ। সবকিছু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধ কমে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ দুধ ফুটিয়ে ঘন করে মালাইয়ের মতো করে নিতে হবে। এই স্টেজে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না, তাতে দুধ তলায় ধরে যেতে পারে, তাই অনবরত নেড়ে যেতে হবে। দেখুন আমার হাফ লিটার দুধ কমে বেশ ঘন হয়ে এসেছে। আপনারা এখানে মিল্ক মেড ব্যবহার করতে পারেন, তাহলে গুঁড়ো দুধ দেওয়ার আর প্রয়োজন নেই, আর চিনির পরিমাণটাও তখন কমিয়ে দেবেন। দেখুন আমার মালাই একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার 1/4 চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে মালাইয়ের মধ্যে এলাচ গুঁড়োর ফ্লেভারটা ভালো থাকবে। এবার নিয়ে নিলাম 200 গ্রাম পনির। পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তাতে মাখতে সুবিধে হবে। আপনারা পনিরের বদলে ছানা নিতে পারেন। যেহেতু ছানা বানানো সবসময় হয়ে ওঠে না, তাই পনির দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। তবে আপনাদের যদি সুবিধে থাকে তাহলে অবশ্যই ছানা দিয়ে এই মিষ্টিটি বানাবেন। প্রসিডিওর সেম, শুধু পনিরের বদলে ছানা ব্যবহার করবেন। ছানার মিষ্টির স্বাদের কাছে পনিরের মিষ্টির স্বাদ কিছুই নয়। এখন পনিরের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ ও 1 চা চামচ ময়দা। এই দুটো উপকরণ পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে, পনিরের যেন গোটা গোটা দানা না থাকে। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সুজি ও 2 থেকে 3 চা চামচ মালাই। এই সুজি ও মালাই দিয়ে পনিরের মিশ্রণটা আবারও একটু ভালোভাবে মেখে নেব। এই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে। আসলে পনির দিয়ে টিকিয়ার মতো আকারের ছোট ছোট বড়া বানাতে হবে, আর এই বড়াগুলোতে একদমই ফাটল থাকা চলবে না। যদি ফাটল থাকে তাহলে তেলে ভাজার সময় ভেঙে যাবে, আর তেলে মিশে তেলটা নষ্ট হবে। তাই অবশ্যই ক্র্যাকলেস পনিরের টিকিয়া বানাতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি করছি এইভাবেই হতে হবে, একদমই ফাটল থাকলে হবে না। 200 গ্রাম পনির থেকে আমার মোট 11টা বড়া বা টিকিয়া হয়েছে। এবার এই পনিরের টিকিয়াগুলো ভেজে নিতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি ভাজছি এইভাবে দু সাইড লালচে করে ভেজে নিতে হবে। এই সময় বড়াগুলো খুব নরম থাকে, তাই খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের তাপমাত্রা লো টু মিডিয়ামে রাখতে হবে অলওয়েজ। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে বড়াগুলো ভেজে তুলতে হবে। খুবই নরম থাকার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। যেহেতু ছানা বা পনিরের টিকিয়া, তাই ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তবে আবারও বলবো, এই মিষ্টিটা যদি ছানা দিয়ে বানাতে পারেন তাহলে তাই করবেন। ছানার এই রসবড়ার স্বাদ অসাধারণ হয়, একবার বানিয়ে দেখবেন বুঝতে পারবেন। আর নেহাত যদি ছানা না থাকে তাহলে আমার মতো পনির দিয়ে বানাতে পারেন, এর স্বাদও খুবই ভালো হয়। এবার মালাইয়ের মধ্যে পনিরের বড়াগুলো দিতে হবে, তাই মালাই একটু গরম করে নিচ্ছি। যেহেতু মালাই ঠান্ডা হয়ে গেছে তাই গরম করে নিচ্ছি। এই গরম মালাইয়ের মধ্যে গরম সদ্য ভেজে তোলা বড়াগুলো দিয়ে মালাইয়ের মধ্যে ভিজিয়ে দেব। তারপর 6 থেকে 7 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টিকিয়াগুলোতে মালাই ঢুকে নরম না হয়ে যায়। যদি হাতে সময় কম থাকে তাহলে টিকিয়াগুলো মালাইয়ের মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমি 7 ঘন্টা বাদে পনিরের রসবড়াগুলো সার্ভ করছি। ওপর থেকে পেস্তার গুঁড়ো দিয়ে সাজিয়ে দিলাম। একটা রসবড়া কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্ত। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।